নমস্কার, আমি বিএড প্রথম বর্ষের ছাত্রী করবী আদক। আজকে আমি এমন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের কথা বলবো, যিনি স্বাধীন ভারতের শিল্পোন্নয়নের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনেকেই তাকে একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা হিসেবে জানেন, কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে তার অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। অথচ দেশের শিল্পায়নের প্রথম দিকের পরিকল্পনা ও ভারী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর ভারত ছিল শিল্পোন্নয়নের দিক থেকে অত্যন্ত দুর্বল। দেশভাগের ফলে কাঁচামাল, শিল্পাঞ্চল, পরিবহন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দেয়। এই কঠিন পরিস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন যে রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন ভারত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে। তাই তিনি শিল্পকে জাতীয় পুনর্গঠনের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেন। তিনি বিশেষভাবে 4টি শিল্প ওপর এবং তার বিকাশের ওপর নেতৃত্ব দেন। প্রথমটি হল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। স্বাধীনতার আগে ভারতের রেলপথে ব্যবহৃত অধিকাংশ ইঞ্জিন বিদেশ থেকে আমদানি করতে হতো ভারতকে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হতো এবং বিদেশের ওপর নির্ভরতাও বাড়ত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল দেশেই রেল ইঞ্জিন উৎপাদন করা। এই কারখানার মাধ্যমে দেশীয় প্রযুক্তি ও দক্ষতার বিকাশ ঘটে, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ভারত রেল ইঞ্জিন উৎপাদনে আত্মনির্ভরতার পথ এগিয়ে দেয়। পরবর্তীকালে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোমোটিভ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। অতএব এই শিল্প শুধু একটি কারখানা নয়, এটি ছিল ভারতের শিল্পায়নের এক ঐতিহাসিক মাইলফলক। এরপরে আমরা দেখিয়েছি সিন্দ্রি কারখানা। স্বাধীনতার সময় ভারতের প্রধান সমস্যা ছিল খাদ্য উৎপাদনের ঘাটতি। কৃষির উৎপাদন বাড়ানোর জন্য রাসায়নিক সারের প্রয়োজন ছিল অত্যন্ত বেশি। এই প্রয়োজন উপলব্ধি করে ডক্টর মুখোপাধ্যায় এবং তিনি বর্তমান ঝাড়খণ্ড সিন্দ্রিতে বৃহৎ সার কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এই প্রকল্পের প্রধান গুরুত্ব ছিল কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, কৃষিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। পরবর্তীকালে সবুজ বিপ্লবের ভিত্তি প্রস্তুত করাও এই শিল্পের প্রধান উদ্দেশ্য ছিল। এই কারখানা ভারতকে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আধুনিক কৃষি অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা তৃতীয়ত দেখিয়েছি বেঙ্গালুরুর হিন্দুস্তান এয়ারক্রাফট ফ্যাক্টরি, যা বর্তমানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নামেই পরিচিত। স্বাধীন ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান শিল্পের উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই শিল্পের সম্প্রসারণ ও সরকারি পৃষ্ঠপোষকতার ওপর বিশেষ গুরুত্ব দেন। এর ফলে দেশীয় বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্প শক্তিশালী হতে শুরু করে। এই শিল্পের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার ভিত্তি তৈরি হয়। দেশীয় প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়ন ঘটে। দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরির সুযোগ বৃদ্ধি হয়। ভবিষ্যতে ভারতের বিমান ও মহাকাশ গবেষণা শিল্পের পথও সুগম হয়ে ওঠে। বর্তমানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান প্রতিষ্ঠান, যার প্রাথমিক বিকাশে ডক্টর মুখোপাধ্যায়ের নীতিগত সমর্থন ছিলই গুরুত্বপূর্ণ। চতুর্থত আমরা দামোদর ভ্যালি কর্পোরেশনের শিল্পগত গুরুত্ব এবং ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী ভূমিকা তা আমরা তুলে ধরেছি। দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এর দায়িত্ব ছিল বহু মন্ত্রকের মধ্যে ভাগ করা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে শিল্পোন্নয়নের দৃষ্টিকোণ থেকে ডিভিসিকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। তবে ডিভিসির একক প্রতিষ্ঠাতা বা একমাত্র পরিকল্পনাকারী হিসেবে তাকে উল্লেখ করা ঐতিহাসিকভাবে একটু আলোচনা সাপেক্ষ। এটি স্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের একটি যৌথ উদ্যোগ ছিল, যেখানে একাধিক মন্ত্রণালয় ও নেতৃত্বের ভূমিকা ছিল। যে কোনো ভারী শিল্পের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। ডিভিসি জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও তৎকালীন বিহার অঞ্চলে শিল্পের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। এছাড়া ডিভিসি বিদ্যুৎ সরবরাহের ফলে পূর্ব ভারতে ইস্পাত, কয়লা, প্রকৌশল, সার, বিদ্যুৎ সরঞ্জাম এবং যন্ত্র নির্মাণ শিল্প দ্রুত বিকাশ লাভ করে। পরবর্তীকালে এই অঞ্চলে একাধিক বৃহৎ শিল্পাঞ্চলও গড়ে ওঠে।
ডিভিসি প্রকল্পের ফলে দুর্গাপুর, বোকারো, আসানসোল, চন্দ্রপুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলে শিল্প, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বিকাশ ঘটে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিল্পায়নের জন্য 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তা হলো শিল্পায়নের জন্য বিদ্যুতের অপরিহার্যতা উপলব্ধি, পূর্ব ভারতের শিল্পাঞ্চল গড়ে তোলার দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের বিকাশের সমর্থন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাত্র কয়েক বছর শিল্প ও সরবরাহ মন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার সুদূরপ্রসারী পরিকল্পনা স্বাধীন ভারতের শিল্পোন্নয়নের ভিত গড়ে দেয়। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিন্দ্রি সার কারখানা, হিন্দুস্তান এয়ারক্রাফট এবং দামোদর ভ্যালি কর্পোরেশন, এই 4টি প্রতিষ্ঠান শুধু শিল্প প্রকল্পই ছিল না, এগুলি ছিল আত্মনির্ভর ভারতের স্বপ্নের বাস্তব রূপ। আজ যখন আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন আমাদের স্মরণ করতে হবে সেই দূরদর্শী নেতাকে, যিনি স্বাধীনতার সূচনা লগ্নে শিল্পায়নের মাধ্যমে শক্তিশালী ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন এবং ভারতকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন পরিপূর্ণভাবে।